কি অবস্থা, প্রেম হলো? আরে আরে সবাই শোনো, ম্যাথ অলিম্পিকের জন্য ইয়াশ এবার ভালো স্টুডেন্টের পাশাপাশি ব্যাক বেঞ্চারদেরও নিয়েছে। অলিম্পিক শুরু হওয়ার আগে ইয়াশ সবার ক্লাস নেবে, যাতে আমাদের পুরো টিম ভালো করতে পারে। কি রিয়া, তুইও তো ব্যাক বেঞ্চার, তোকে কি টিমে রাখবে মনে হয়? রিয়া, তোমাকেও এই টিমে রাখা হলো। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। রিয়া, ওয়েট, দেখ ওরা তোকে নিয়ে ঝগড়া করছে। আমার প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, তাই এইভাবে আর সময় নষ্ট করবে না। ও ইয়াশ, এতগুলো বই কি আমাকে পড়তে হবে? তো এইগুলো কি শুধু শুধু দেখার জন্য নিয়ে এসেছি? ওর ডিকশনারিতে মনে হয় একটাই শব্দ আছে, পড়ালেখা। বসে আছো কেন? প্রবলেমগুলো দাও, সলভ করে দিচ্ছি। ওই, এটা বিউটি কম্পিটিশন না, ম্যাথে ফোকাস করো। ইয়াশ রিয়াকে তার সমস্ত প্রবলেম সলভ করে দেয়, কিন্তু তার নজর তো কেবল ছিল ইয়াশের দিকে ছিল। সবগুলো শেষ, বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবে। ওই কে রে, তুই এখানে কি করছিস? একটা সারপ্রাইজ আছে তোর জন্য। সারপ্রাইজ? হ্যাঁ, এই নে ইয়াশের পার্সোনাল ডায়েরি। সত্যি? এটাই তো সুযোগ ইয়াশ দিয়ে ওকে বকা খাওয়ানোর। রিয়া ডায়েরি নিয়ে সোজা লাইব্রেরিতে চলে যায় পড়ার জন্য। ইয়াশকে দেখে দ্রুত সেটা লুকিয়ে ফেলে। আরে তুমি কখন এলে? দাও, কি দিব? আমার ডায়েরি। ডায়েরি? কার ডায়েরি? দাও বলছি। ইয়াশ, কি করছো এটা? আমার পার্সোনাল জিনিস অন্য কেউ পড়বে এটা মোটেও পছন্দ না, আর কোনোদিন ভুলেও এমনটা করার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আর এমনটা করব না। ইয়াশ, বাচ্চারা, তোমাদের প্রথম ম্যাথ এক্সামের রেজাল্ট বের হয়েছে, সবাই চেক করে নাও। দেখি দেখি, রিয়া তুই কত মার্কস পেয়েছিস? এত কম মার্ক দিয়ে তুই অলিম্পিকে যাবি কিভাবে? কেন ডেকেছিলে? এই নাও। কি এটা? মনে হচ্ছে তো গিফট। থ্যাংক ইউ ইয়াশ। রিয়া ইয়াশের থেকে গিফট পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু বক্স ওপেন করে ওর মন খারাপ হয়ে যায়। বই? হ্যাঁ, ম্যাথ কম্পিটিশনে যেতে হবে না। হা হা হা, তুই হাসছিস? আমার তো রাগ উঠে গিয়েছে। কি রে, খুব তো পড়ালেখা হচ্ছে, তো কি করব? আচ্ছা এই নে, এটা খা, মাথা ঠান্ডা থাকবে। ইয়াশ পেছন থেকে তাদেরকে একসাথে দেখতে পায়। পরবর্তী পার্ট মিস না করতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো কিন্তু।